নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে বাঙালির জনপ্রিয় একটা খাবার ঝিঙে আলু পোস্ত এই রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তবে আমি কিভাবে তৈরি করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ঝিঙে আলু পোস্ত তৈরি করতে সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ঝিঙে আর আলু, আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝিঙে এমন একটা সবজি যেটা কিন্তু পোস্ত দিয়ে করলেই বেশি সুস্বাদু লাগে। তবে বন্ধুরা, ঝিঙে আলুর পোস্তর সঙ্গে কিন্তু বিউলির ডাল হলে খাবারের স্বাদটাই বদলে যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঝিঙেগুলো যেহেতু খুব কচি ছিল, তো সেই জন্য খোসাগুলো পাতলা করে ফেলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও চার চৌকো করে টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর তার সঙ্গে মেন সামগ্রী সেটা হলো পোস্ত। পোস্ত তো লাগবেই। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেরি না করে রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। পোস্ত মানেই কিন্তু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের ওপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ পর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে প্রথমে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু অল্প নুনের ব্যবহার করেছি। বন্ধুরা, আমি কিন্তু চন্দ্রমুখী আলুর ব্যবহার করছি, তোমরা যে কোনো আলুই কিন্তু দিতে পারো। আজকাল যা গরম পড়েছে, দুপুরের খাবারের মেনুতে যদি এই রকম ঝিঙে আলু পোস্ত আর তার সঙ্গে বিউলির ডাল কিংবা আম দিয়ে টক ডাল থাকে, তাহলে কিন্তু আর কিছু দরকার নেই। তো এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও রান্নায় হলুদ ব্যবহার করিনি। হলদে যে ভাবটা লাগছে সেটা হচ্ছে সর্ষের তেলের হলদে ভাব। আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতন পোস্ত আর তার সঙ্গে 2 চামচ পরিমাণ তিল। বন্ধুরা, তিলটা এখানে দিয়েছি কারণ আজকেই প্রথমবার আমি তিল আর পোস্ত একসঙ্গে রান্না করছি। তোমরা এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখো। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। আমাদের কিন্তু মিক্সি হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে, আমরা মিক্সিতে মশলা করে নিতে পারি। কিন্তু আমাদের মা ঠাকুমার আমলে কিন্তু শিলনোড়ায় মশলা করতো। তোমরা চাইলে এই পোস্ত আর তিলটাকে 10 মিনিট ভিজিয়ে তারপর কিন্তু পেস্ট করতে পারো। এতেও কিন্তু স্বাদের কোনো বদল হবে না। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু সামান্য নুন। নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবেই কিন্তু 2 থেকে 3 বার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। অবশ্যই লো ফ্লেমে রান্না করবে। রান্না হওয়ার পর দেখলাম বেশ খানিকটা কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়েছে। ঝিঙে যেহেতু জলজ সবজি, তাই ঝিঙের মধ্যে নুন দিলেই কিন্তু ঝিঙে থেকে বেশ খানিকটা জল বের হয়। আবারও নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু বন্ধুরা 2 থেকে 3 বার নাড়াচাড়া করে ঝিঙেটাকে আর আলুটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কারা কারা পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে ঝিঙে আলু পোস্তটা কিন্তু আমি বেশ কম তেলেই করছি। তো আলু আর ঝিঙেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ঝিঙে আর আলুর মধ্যে কিন্তু সমস্ত মশলাটা মিশিয়ে যায়। নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে। তো বন্ধুরা, আমাদের আলু আর ঝিঙে কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এরপরে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে পোস্তর মধ্যে যে জলটা রয়েছে সেটা ঢাকানোর জন্য কিন্তু একটু ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবার ঝিঙে আর আলুটাকে কিন্তু বেশ ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পোস্ত কিন্তু অর্ধেক রান্না প্রায় হয়ে এসেছে। এরপর মিক্সির গায়ে যে মশলাটা লেগেছিল সেইটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে সেটাই গ্রেভির মধ্যে ব্যবহার করছি।
এইভাবে কিন্তু তিল আর পোস্ত দিয়ে তোমরা করে দেখো, দারুণ স্বাদ হয়। আমি প্রথমবার করলাম আর প্রথমবারই কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছে। এবার দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন জল। জল দিয়ে কিছুক্ষণ টকবগিয়ে ফুটে আসার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। তোমরা যারা পোস্তয় চিনি না খাও, চিনিটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারো। এইভাবে কিন্তু ঝিঙে, আলু আর তিল দিয়ে পোস্ত বা তিল বাটায় ঝিঙে যেটাই বলো না কেন, গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পর আবার খুলে নিয়েছি। এবার টকবগিয়ে ফুটে এসেছে। আর মাঝখানে যেহেতু ঢাকনা চাপা দিয়েছিলাম, পোস্ত কিন্তু আমাদের প্রায় এক পর্যায়ে রেডি হয়ে গেছে। অনেকেই আছে একটু ঝোল ঝোল পোস্ত পছন্দ করে, তবে আমি আর একটু ঝোল শুকিয়ে শুকনো শুকনো করে নেব। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, জল কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর পোস্তও প্রায় শুকনো হয়ে এসেছে। এরপর ওপর থেকে দিয়ে দেব আমি সামান্য কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু পোস্ত রান্নায় অবশ্যই ব্যবহার করবে। সর্ষের তেলে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু পোস্ত রান্নায় খেতে অসাধারণ লাগে। নামানোর সময় কাঁচা সর্ষের তেল দিলেও কিন্তু পোস্তর ফ্লেভারটা আরও ইনহ্যান্স হয়ে আসে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে আলু পোস্ত। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও, আর অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু জানাতে ভুলবে না। এবার এই পোস্তটাকে কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে আলু পোস্ত। দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। তো বন্ধুরা, এরপরে আমি রেস্টিং টাইমে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তবে হ্যাঁ, আমি কিন্তু ঝিঙেগুলোকে একদমই গলিয়ে ফেলিনি, একটু ডাঁটো ডাঁটো রেখেছি যাতে মুখে দিলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর কিসের অপেক্ষা, আমাদের পোস্ত রান্না তো হয়েই গেল। এবার খেতে বসে পড়ি। সঙ্গে নিয়ে নিই গরম গরম ভাত, ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আবারও ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল কিন্তু একটু দিয়ে দিও। তেলের ঝাঁজ আর পোস্তর ফ্লেভার দুটোই কিন্তু মিলেমিশে অসাধারণ লাগবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর একদম কম মশলায় আর কম সময় তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গেই সুস্বাদু খাওয়ার একটি ঝিঙে আলু পোস্ত। তো আজকের মতন কিন্তু বিদায় নেব। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও।